আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম। বান্দা, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই। অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জামিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা, যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে, তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়। গত বছরে ভারতে গেলাম, এক লোক এসে বলল, হুজুর কি বলবো, আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায়, বিয়ে করে হিন্দু হয়ে গেছে। কি বলবেন আপনি? বুঝতে পারবেন না, ভারতে এরকম অহরহ ঘটনা করে। বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে যে একেবারে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। বাংলাদেশের কাদিয়ানি ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়া, গরিব মানুষদেরকে অর্থ দিয়া, বাংলাদেশের কাদিয়ানি ফেরকা তারা কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে, গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয়। কি আছে না? বহু আছে, বহু আছে, বহু। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে না। এই জন্য কোরআন শরীফে একটা দোয়া আছে, সবসময় করা লাগে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুরআনুল কারীম আল্লাহ দোয়া লিখছেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দিয়েন না, বিপদে নিয়ে যান না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তেকামাত রাখেন, হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে। এই জন্য অনেকে গোমরা হয়ে হেদায়েত না হয়ে কবরে চলে যাবে, আবার অনেকে সারা জীবন কাফের ছিল, মুসলমান হয়ে কবরে চলে যাবে। সিরিয়ান এক পাদ্রী, তিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তওরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তওরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন, তওরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন। তওরাতের মুফাসসির ছিলেন, তওরাত শরীফ পড়ে পড়ে ইহুদিদেরকে বুঝাইতেন, ধর্ম সম্পর্কে জানাইতেন। ওই ইহুদি পণ্ডিত, ইহুদি পাদ্রী তওরাত কিতাব পড়তে যে লক্ষ্য করলেন, তওরাতের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গা না, দুই জায়গা না, চার জায়গায় আমার নবীর নাম লেখা।
চিন্তা করলেন, হায় হায়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ আবার কে? আমার নবীর মুসা নবীর তৌরাতের মধ্যে এই নাম লেখা থাকবে, তা হয় না। সে 4 জায়গা থেকে তৌরাত থেকে নাম কেটে দিলেন। নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত পড়তে গেছে, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা 8 জায়গা লেখা। একসাথে বলবেন মারহাবা। কয় জায়গা? 8 জায়গা লেখা। এবার এই পাদ্রী চিন্তা করলো 8 জায়গা লেখা, এই নামটা রাখা যাবে না। সাথে সাথে পাদ্রী এই নামটা কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত শরীফ পড়তে গেছে। তৌরাত শরীফ পরে পরে মানুষকে শোনাইতে গেছে, দেখে 12 জায়গায় তৌরাতের মধ্যে আমার রসুলের নাম লেখা আছে। আল্লাহু আকবার। আমার রসুলের নাম লেখা আছে 12 জায়গায়। এবার পাদ্রীর হুঁশ আসলো, হাই হাই, এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তৌরাতই মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। পুরা তৌরাতই মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যাবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে এটা জানার জন্য পাদ্রী এবার খোঁজ নিলেন। যার কাছে জিজ্ঞেস করে সবাই খালি বলে সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই খালি বলে সে একজন জাদুকর। তুমি যদি তার মজলিসে বসো তাহলে তুমি তার প্রেমে পাগল হয়ে যাবা। এ পাদ্রী সাবধান, তুমি তার কাছে যাবে না। পাদ্রী বলে না, তৌরাতে 12 জায়গায় যার নাম লেখা সে জাদুকর না, সে অবশ্যই আল্লাহর মনোনীত নবী। এবার এই পাদ্রী খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে। সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে একেবারে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। যেদিন আসলেন তার 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায়, সুন্দর চেহারা, তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা, সুন্দর চেহারার অধিকারী। তখন এই ইহুদি পণ্ডিত বলল, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, না, আমি নবী না, আমি নবীর সাহাবী, আমার নাম সালমান ফারসি। তো পাদ্রী চিন্তা করলেন, হায় হায়, সাহাবী এত সুন্দর, না জানি রসুল কত সুন্দর। সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। তিনি 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। যখন রসুলের জমানা তখন 200 বছর প্লাস। সালমান ফারসি বলেন, তাহলে তুমি আসো, যদি নবীর কাছে যেতে চাও। নিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নিলেন তখন তিনি মসজিদে নববীর ভিতরে যা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদা। এইভাবে যখন সালাম দিলেন তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন, কে আপনি আমাদের নবীকে সালাম দেন? বলে, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী, 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 সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে। রাসূলের কথা স্মরণ হয়ে গেল। প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, এ সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞেস করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই যে দেখো মসজিদে নববীর সাথে হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রাসূলে কারীমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম।
তবে আল্লাহ তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও, এই ইমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য কে ঈমান আনবে, কে ঈমান হারা হবে? আল্লাহ বলেন জিবরাইল তুমি লিখে দাও আমার এই বান্দা ঈমান হালো হবে না ঈমান নিয়ে কবরে যাবে নাকি ঈমান ছাড়া কবরে যাবে, তুমি লিখে দাও, লিখে দাও। এই জন্য সাবধান, দোয়া পড়তে হবে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা, কি করে আমাকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আল্লাহ তোমাকে ফাহইয়াকুম, তোমার অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম, তোমার জিন্দেগি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার হাত পা দিলাম, তোমার দেহ দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার বংশ দিলাম, তোমার বংশ দিলাম, তোমার পিতামাতা দিলাম, তোমার নসল দিলাম, তোমার পরবর্তী বংশ দিলাম, তোমার দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। তারপরেও তুমি কি করে আমাকে অস্বীকার করো? তারপরেও কিন্তু তুমি কি করে তুমি নামাজ ছেড়ে দাও? তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও? তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না? বলো, জবাব দাও। প্রিয় উপস্থিতি, কামারশনবাসী, বহু দূরে মাইকের আওয়াজ যায়, আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আর কখনো আমার এই এলাকায় আসার সুযোগ হয় নাই। আমি জানি ভাগ্য মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে আল্লাহ পাক কলমকে বললেন কলম তুমি লেখো। কলম বলল ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন উকুতুব মাকাদিরাল খাল, তামাম সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। আপনার বাড়ির বিড়াল কি পরিমাণে খাবার খাবে, কতদিন বেঁচে থাকবে, কয়টা বাচ্চা দিবে, কখন ঘুমাবে, কখন কি করবে, আল্লাহ তার ভাগ্যের মধ্যে লিখে রাখলেন। আপনার বাড়ির গরু কি পরিমাণে এই গরুটা খাবার খাবে, কত কেজি দুধ দিবে, কতটুকুন বেঁচে থাকবে, কতটুকুন গোশত হবে, সে কি কি খাবার খাবে, কোন সময় কোন খাবার তার নসিবে হবে, আমার রব আমার আল্লাহ তাও লিখে দিলেন। আপনি কি খাবেন, কখন মারা যাবেন, কি পরিমাণে অর্থ রুজি হবে, আমার রব আমার আল্লাহ আপনার জন্য লিখে দিলেন। আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো বলো? অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহিয়াকুম, আমি তোমার জীবন দিলাম, তোমার অস্তিত্ব দিলাম। কে দিছে? না না হয় না, কে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কত নারী মা হতে পারে না? কি আছে না? পৃথিবীর কত নারী মা হতে পারে না? পৃথিবীর সেরা গাইনি ডাক্তার দেখায় কিন্তু মা হতে পারে না, কোনোদিনও সে মা হতে পারে না। পৃথিবীর কত পুরুষ জীবনে কোনোদিন বাবা হতে পারে না, পৃথিবীর সেরা ডাক্তার দেখানোর পরেও সে বাবা হতে পারে না। ফাইসালা আল্লাহর, আমাদের কোনো ফাইসালা নাই, আমাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। মায়ের রেহেমে কুরআনুল কারীম আল্লাহ বলেন ফি কারারিন মাকিন, মায়ের রেহেমে আমার রব আল্লাহ আমাদেরকে জমা করলেন। বাবা এবং মায়ের নির্গত পানি আল্লাহ বলেন সুম্মা
জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বললেন সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি যেটা শরীর থেকে নির্যাস হয়ে বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে একটা পানি জমা হয়। ফি কারারিম মাকিন, সেফ জোন, বাংলায় বলে জরায়ু, আরবিতে বলে ফি কারারিম মাকিন কোরআনের ভাষায়, আর ইংরেজিতে বলে সেফ জোন, একবার নিরাপদ আধার। এক নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন পানি। এই পানিটাকে জমা করার পরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করলেন মায়ের রেহেমে। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। আল্লাহ তখন বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরা যখন হয়ে গেল রক্তপিণ্ডটা, গোশতের টুকরা বানানোর পরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো। আচ্ছা আপনারা বলেন, এই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, গাইনি ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর নিয়মে? তাদের দাবি হচ্ছে আল্লাহ বলে কিছু নাই, যে স্রষ্টা দেখি না সেই স্রষ্টা মানি না। তাদের কথা খোদা দেখি না তো খোদা মানবো কেমনে? এখন আমি প্রশ্ন করি, আপনাকে জবাব দিবেন, আপনি বুঝে যাবেন। আপনার ভিতরে, এই বাবাজির ভিতরে 84 বছর ধরে একটা রুহু বসে আছে, আজ পর্যন্ত ওনার চোখ দিয়ে সেই রুহু উনি দেখে নাই। কি কথা কন না কেন? দেখছে? 84 বছর ধরে ওনার দেহের ভিতরে একটা রুহু আছে, ইঞ্জিন। 84 বছর ধরে এই রুহু সে দেখে নাই, তার নিজের চোখ দিয়ে দেখে নাই, কিন্তু রুহু আসছে, কখন আসে তা বলে দিয়ে যাই। 120 দিন গোশতের টুকরাকে আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে মায়ের পেটের ভিতরে মোটামুটি মানব শরীরে একটা বডি স্ট্রাকচার দ্বারা করান। কেবলমাত্র চোখ হাত পা হতে থাকে, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহু নামক ইঞ্জিনখানা আলমে আরোহাত থেকে, রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে নিয়ে এসে মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ আমার রুহু খানা ফুকাই দিলেন। আপনার রুহু আল্লাহ ফুকাই দিলেন, আমার রুহু দিলেন। পৃথিবী বর্তমানে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের রুহু আল্লাহ পাক বডির মধ্যে ফুকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 120 দিন যখন পরিপূর্ণ হয় মায়ের রেহেমে, 120 দিন বরাবর ঠিক ওই দিন রুহু নামক ইঞ্জিনখানা জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রুহের জগৎ থেকে পাঠাইয়া আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। যখন বডির মধ্যে রুহু আসলো, আল্লাহ বলেন জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার কত থাকবে তুমি নির্ধারিত করো। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড আপনি আমি যেতে পারবো না। কত ঠিক আছে না? আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ডও যেতে পারবো না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে মানুষ জানে না। কোন জায়গা কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে 2টা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে। ইউনিভার্সিটির 2 মেয়ে, পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী। তারা মনে করছে এই 2টা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ড রে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? কথা বলে। প্রিয় ভাই আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম,
কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি উম্মতকে জানান, আমি রব্বুল আলামিন 4টা জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেই। 1 নম্বর হায়াত, কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই, অর্থাৎ আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ আর নাই, ঠিক কি না? আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর তাকে দেখা যায়, তার চোখগুলি সুন্দর, নাকগুলি সুন্দর, আপনি নিজেও ছোট্টবেলায় সুন্দর ছিলেন। ওই সৌন্দর্য দেখে আপনার চাচা, আপনার মামা, খালা, ফুফা, ফুফি, আত্মীয়স্বজন, গ্রামবাসী, মুহিব্বিনরা এসে আপনার চুমা খাইতো, আদর করতো, কোলে নিত, নাচাইতো, আপনারে খুশি করার চেষ্টা করতো। আপনিও সুন্দর ছিলেন, আমিও সুন্দর ছিলাম। আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন 4টে জিনিস বান্দার জন্য লিখে দিলেন। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌড়, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক খাবে? এই জন্য 1000 কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না থাকে। এই জন্য আপনাদেরকে বলবো, উত্তম রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, কারণ হারাম কখনো মিশাইতে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে।